দায়িত্ব পালন করতেন 450 বছর তুর্কিরা। এবং বর্তমানে যে মসজিদে নববী, যেখানে সবুজ গম্বুজ দেখি আমাদের হৃদয়ের মধ্যে ছবি, সেই সবুজ গম্বুজ তৈরি করে দিয়েছে তুর্কিরা। এবং আল্লাহ তাআলার রসুলের যে রওজা শরীফ, যেটার মধ্যে জালি এবং নেট এবং সোনালি যে ঝাড়বাতি, যে দারুস সালাম থেকে বাকি পর্যন্ত যে মূল মসজিদটি, সেই মসজিদখানাও সুফা সহ যে মূল মসজিদ, এই মসজিদটাও তুর্কি বাদশারা তৈরি করে দিয়েছেন। রাসূলুল্লাহর মেহরাবের মধ্যে যে এখন মেহরাব রাখা আছে, সেটাও তুর্কি বাদশা বায়েজিদ করে দিয়েছেন। রসুলের যে আযানখানা আছে হযরত বিলালের, সেই আযানখানাটাও তুর্কি সুলতান মুরাদ করে দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেহরাবে দাঁড়ায় যে মিম্বারের মধ্যে নামাজ পড়তেন, সেই মেহরাবের যে নেট এবং জালি এবং পাথরের যে নকশা, সেটা সুলতান আহমদ করে দিয়েছেন এবং সুলতান সুলাইমান করে দিয়েছেন। তো কাবা শরীফের চারপাশে যে ছোট হলুদ রঙের একটা আছে বারান্দা, এরপরে হলো প্রধান মসজিদ, মসজিদুল হারামের বারান্দা। সেই হলুদ বারান্দাগুলিও তুর্কি বাদশাদের করা, এবং তুরস্ক থেকে মদিনা শরীফ পর্যন্ত রেল লাইন তুর্কিদের করা। হজের জন্য তারা যে খেদমত করেছে, সেই খেদমত দুনিয়ার ইতিহাসে আর কেউ করতে পারবে না। একটা ঘটনা বলি, যেটা না বললে আমারও একটা আফসোস থাকবে। বর্তমান যে মসজিদে নববী, বর্তমান মানে আগের এটা সবটা যেটা, সেটা বাদশা ফাহাদের সময় করা। এই মসজিদটা হওয়ার আগে আমরা একবার হয়ে গেছি, এরপরে হওয়ার পরে তো যাইতেছি, তো ওই আগের মসজিদটা আবার আমরা দেখছি। ওই যে আসল মসজিদ নববী, সেখানে হুজুরের রওজা শরীফ এবং রিয়াজুল জান্নাহ, বাবু সালাম পর্যন্ত, বাকি দরজা পর্যন্ত, বাবুর নেসা, বাবে জিবরিল, এবং এর পিছনে হলো সুফা। এইসব নির্মাণের জন্য তুর্কি বাদশাহ উনি সিদ্ধান্ত করলেন যে আমি মসজিদে নববী নির্মাণ করব। তখন তিনি এমন একটা জিনিস চিন্তা এবং নিয়ত করলেন, যা আমরা কোনোদিন কল্পনা করতে পারব না। উনি বললেন যে আমি নিয়ত করলাম মসজিদ বানাবো, তবে কাজ শুরু করবো 25 বছর পরে। কদিন পরে? 25 বছর পরে উনি নিয়ত করছেন যে আমি শুরু করব। কেন? এই মুসলিম বিশ্বের সমস্ত জায়গা থেকে উচ্চমানের ইঞ্জিনিয়ার, নির্মাতা এবং স্থপতি তাদেরকে তুরস্কে নিয়ে গেছেন, গিয়ে বলছে যে আমি আপনাদেরকে চাকরি দিলাম, নিজের দেশে যা করতেন, যা কামাই করতেন, এর থেকে ডবল টাকা দিব। চাকরি কি? বলল চাকরি নাই, শুধু তুরস্কের একটা উচ্চ সুন্দর মহল্লায় বসবাস করবেন। বসবাস করে কি করব? যে আমি আমার দেশের কিছু ছোট ছোট বাদশার সন্তান, জমিদারের সন্তান বা বড় বড় অলি আউলিয়ার সন্তানদেরকে আপনাদের কাছে ছাত্র হিসেবে দিব, আর আপনাদের যে সন্তানাদি আছে তাদেরকেও পড়ান। এখানে আমার কয়েকশো কুরআনে হাফেজ, বেগুনাহ, জিকিরকারী, গুনাহ দেখে নাই, নিষ্পাপ, এরকম যুবক ইঞ্জিনিয়ার দরকার। সেই ইঞ্জিনিয়ার তৈরি করেন। 25 বছর সময় দিলাম। যখন এটা হয়েছে, তখন উনি উইল করছেন যে ওনার প্রোগ্রামটা লেখা আছে ফাইলে, উনি মারা গেলেও যাতে তার সন্তান যাতে এই কাজটা কি করে, বাস্তবায়ন করে। তখন 25 বছর পরে প্রথম এই আগের যে কোনোরকম পাথর টাথর দেওয়া, খেজুর গাছ দেওয়া মসজিদ, সেটাকে অনেক তওবা করে, নামাজ পড়ে, কান্নাকাটি করে, মুরাকাবা করে, আউলিয়াদের হুকুম নিয়ে সেটাকে আস্তে আস্তে সরায়া এই ইটের এবং স্বর্ণের মসজিদ নির্মাণ শুরু করছেন। আর কি করছেন? যে কোনো পাথর বা কোনো ইট বা কোনো শক্ত জিনিস রসুলের রওজা শরীফের কাছে ভাঙ্গা যাবে না, কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এটা বেয়াদবি হয়। তিনি কবরের মধ্যে আরামের অবস্থায় আছেন, সেখানে আওয়াজ করা নিষেধ। যে জন্য ওনার কবর শরীফের উপরে এই আয়াত তারা লিখে রাখছে। হুজুরের রওজার সামনে গিয়ে দেখবেন, লা তারফু আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, এটা লেখা আছে। আল্লাহ বলছেন যে হে মুসলমান সাহাবীগণ, তোমরা রসুলের দরবারে বসার সময় ওনার আওয়াজের চাইতে বেশি জোরে কথা বলবো না। তোমাদের উচ্চবাচ্য বা নিজেদের কথা কাটা যেন রসুলের আওয়াজের চাইতে বেশি
না হয় তাহলে শাস্তি কি? আল্লাহ বলেন শাস্তি হলো তোমরা হইচই করবা আর আমি গোপনে তোমাদের সমস্ত নেক আমল বরবাদ করে দেব। মরার পরে দেখবা কোনো আমলই নাই, তাহলে এর চেয়ে বড় শাস্তি আছে? এই জন্য রাসূল ইসলামের ইন্তেকাল হওয়ার পর ওনার কবরের কাছে গিয়ে যদি কেউ জোরে আওয়াজ করতো, বাচ্চারা কোনো খেলনা টেলনা নিয়ে ইট নিয়ে চলতো, হযরত আয়েশা তাদেরকে ফিরিয়ে দিতেন। কারণ আল্লাহ নবী তার কবরের মধ্যে আল্লাহ তাআলার হুকুমে আরেক রকম শান এবং মান নিয়ে আরামের মধ্যে আছেন, সেখানে জোরে আওয়াজ করা এখনো নিষেধ। তখন তুর্কিরা মসজিদ বানানোর সময়, রাসূলের রওজা বানানোর সময় কাছে একদম ঢালাই দেওয়ার সময় কোনো শব্দ করতো না। এখন সব সময় এই সবাই কুরআন শরীফের হাফেজরা কোরআন তেলাওয়াত করতে থাকতো আর বানাইতে থাকতো। সেই 350 ইঞ্জিনিয়ার তারা অনেক মাস সময় ব্যয় করে একটা 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 জিনিস ঘুমন্ত মানুষের কাছে যেভাবে মানুষ কাজ করে সেইভাবে কাজ করছে। আর কোনো ইট যদি ভাঙতে হয় তাহলে উঠে চলে আসে, চলে গেছে একদম উহুদ পাহাড়ের কাছে, ওখানে গিয়ে টুকরা করে নিয়ে আসছে। তখন বাদশাহের কাছে বললো যে কোনো কোনো ইট বা কোনো কোনো কি বলে ব্লক এমন যেটা এত দূর গিয়ে আনা, এটা একটু কাছে ভাঙিয়ে ফেললে ভালো। আমি কাজটা ধরছি, একটা জিনিসের মাপ দেখা যায় বেশ কম, একটু বাড়ি দেয় না চিনি দিয়া, এইটা কিভাবে করব? সে বাদশা বললেন যে তোমরা ইটটাকে একটা ভালো টাওয়েল বা কম্বল দিয়ে একটা চাও এবং শ্রেণীটার মধ্যেও কি করো, চামড়া লাগায় নাও এবং মসজিদ থেকে বাইরে একটু দূরে গিয়ে ভেঙে নিয়ে আসো, কিন্তু এটার আওয়াজ যাতে রাসূলের রওজায় না যায়। এবং কোনো একজন মানুষ ওযু ছাড়া কোনো একটা কাজও করে না, ওযু করে আবার শুরু করছে, কোরআন তেলাওয়াত করতে থাকছে। হাজার হাজার কোরআন খতম হওয়ার পর বর্তমান সবুজ গম্বুজওয়ালা মসজিদে নববী কমপ্লিট হয়েছে। দুনিয়ার কোনো ভবন এইভাবে কোনো ধর্মের বা বিধর্মের বা মুসলমানরা বানাইতে পারবে না। এটা সুলতান উসমানী সালতানাতের সুলতান বায়েজিদ, সুলতান মুরাদ তাদের কাজ। এই তুরস্ক যেখানে দুনিয়ার শ্রেষ্ঠ উলামায়ে কেরাম, শ্রেষ্ঠ পীর মাশায়েখ, শ্রেষ্ঠ বাদশাহ, শ্রেষ্ঠ ইসলামী কালচার, সেই জায়গাটার মধ্যে আপনার একটা গভর্নমেন্ট আসছে, যে গভর্নমেন্টের প্রধানের নাম হলো কামাল আতাতুর্ক। নাম কি? কামাল আতাতুর্ক। প্রথম সে মুসলমানদের সঙ্গে মিশে মুসলমানদের স্বার্থে মুসলমানদের পার্টি করেই ক্ষমতায় আসছে, কিন্তু ক্ষমতায় বসার পর তাকে ইউরোপ, আমেরিকা, ইহুদি, খ্রিস্টান, নাসারা, ইসরায়েল সবাই মিলে বাধ্য করছে মুসলমানদেরকে প্রতিশোধ দেওয়ার জন্য, যে তারা কেন এত সম্মান দিয়া মসজিদ নবী বানাইলো, কেন এত সুন্দর করে তারা কাবা শরীফ বানাইলো, কেন এত সুন্দর করে তারা মুসলিম বিশ্ব চালাইলো, কেন তারা বাংলাদেশকে স্বাধীন করলো, কেন 1201 সালে এখানকার সরকারকে হটাইলো, কেন তারা ভারতবর্ষে সুলতানি আমলে, আফগানি আমলে, মুঘল আমলে মুসলিম শাসন করলো। সমস্ত বিশ্বের মুসলমানদের সব কিছুর প্রতিশোধ তুরস্কের উপর নিয়ে কি করেছে? মাত্র 60 লাখ মুসলমানকে হত্যা করেছে। বিদেশি আর্মি না, নিজের আর্মি, তারা নিজেদের আর্মি এবং নিজেদের শাসক দল। একজন লোক এখনো আমরা পেয়েছি, ওনার নাম হযরত শেখ মাহমুদ আফিন্দি দামাত বারাকাতুহুম, বয়স 100 হবে। এখন আল্লাহ ছাড়া আর কেউ চিনে না, 24 ঘন্টা শুধু আল্লাহর জ্ঞানে মুরাকাবায় থাকেন। যখন আযান হয় তখন ওনার একটু হুঁশ হয় নামাজ পড়ার জন্য, 5 বার কি হয় নামাজের বুঝতে আসে, আর বাকি সময় উনি একমাত্র আল্লাহর ধ্যানে থাকেন। উনি শেষ ব্যক্তি যিনি ওই অত্যাচার দেখছেন, অত্যাচারের সাক্ষী শেষ ব্যক্তি। ওনাকে পর্যন্ত দাড়ি এবং পাগড়ি কেন, সেই জন্য আর্মিরা, তুরস্কের আর্মিরা ট্যাঙ্কের নিচে ফেলে দিচ্ছে, তার উপর যে ট্যাঙ্ক চালাই দিচ্ছে। কিন্তু আল্লাহ তাআলার রহমত, উনি মুরাকাবা অবস্থায় দোয়ার মধ্যে ছিলেন, ট্যাঙ্ক যাওয়ার পরে দেখে ওনার কিছু হয়নি। তখন এরা ওনাকে হত্যা করেন, ভাবছে যে বাস অন্য কিছু হবে, যেহেতু ট্যাঙ্কের নিচেও লোকটা কিছুই হয় নাই, ছেড়ে দিচ্ছে। উনি বলতেন, ওনার বইয়ে লিখছেন
ওনার সাথে আমাদের দেখা হয়েছে। উনি বলতেন যে আমি তখন আমাদের সব মসজিদ বন্ধ করেছে সরকার, নামাজ বন্ধ, আযান নিষিদ্ধ করে দিচ্ছে, আযান বন্ধ, কোরআন শরীফ পাওয়া গেলে গুলি, মানুষ কোরআন শরীফ নিজেই ছেড়ে দিচ্ছে নেও। অনেকে কোরআন শরীফ কবরের মধ্যে দাফন করে দিছে যে আর কোনোদিন এটা তোলা সম্ভব না। এবং কোনো মানুষকে নামাজ পড়া দেখলে যদি দলের লোক বা গোয়েন্দারা রিপোর্ট দেয় তাহলে সঙ্গে সঙ্গে তাকে গুলি। কি অবিশ্বাস্য ঘটনা। উনি বলেন যে তখন এলমে দ্বীন ধরে রাখার জন্য আমি আমার ছাত্রদেরকে নিয়ে কৃষকের মতো খেতে কাজ করতাম, ওই গামছা পরা, উদাম বা গেঞ্জি পরা, এই কাজের ফাঁকে ফাঁকে আলাপ করতাম। সময় তাদেরকে আমি কোরআনের তাফসীর শিখাইতাম, তাদেরকে বুখারী শরীফ শিখাইতাম, তাদের হেদায়া পড়াইতাম, তাদেরকে আমি আলেম রাখার জন্য যা জরুরি সেই কিতাবগুলি পড়াইতাম। এর মধ্যে আমাদের একজন সাথীকে টর্চার করে কথা বের করছে, তোমরা ইসলাম শিখো কোথায়? তখন তিনি বলার কারণে তাকে নিয়ে গিয়া ফাঁসিতে দিয়ে দিচ্ছে। শেখ মাহমুদ আফিন্দি বলেন যে আমার একজন ছাত্র যখন ফাঁসি হয়ে গেল তখন আমি এই সবক বন্ধ করে দিচ্ছি, কারণ আমাদের অপরাধে অন্য কৃষকদেরকে মেরে ফেলবে, বুঝলেন না? আলেম তো সবাই না, সাধারণ কৃষকদেরকে ধরে অত্যাচার করে মেরে ফেলবে। এই জন্য আমি সবক বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে নিরুপায় হয়ে শুধু আল্লাহর কাছে কান্নাকাটি করেছি। এবং একটা জায়গায় আমি একা একটা মসজিদে আযান দিয়া জঙ্গলের পাশে, গ্রামের পাশে আমি 20 বছর নামাজ পড়ছি, দ্বিতীয় কোনো মুসল্লি আসার সাহস পায় না। 18 বছর পর একদিন একটা যুবক ছেলে জোহরের নামাজ আসছে। কয় বছর পরে? 18 বছর পর। তখন উনি বললেন যে আমার মনের মধ্যে আল্লাহ তাআলা একটা বুঝ দিচ্ছেন যে এই দুর্দিন থাকবে না, যেহেতু 18 বছর পরেও মৃত্যু মুখে নিয়ে ফাঁসির দড়ি পায়ে দোলে, গুলির ভয়েও পায় নাই, একটা ছেলে যেহেতু গ্রাম থেকে নামাজে এসে গেছে, কাজে আমার কাজ হয়ে গেছে। এই শেখ মাহমুদ আফিন্দি এখনো আছেন এবং এরদোগান হলো ওনার মুরিদ। এবং সমস্ত তুর্কিস্তানের আর্মির জেনারেল, সমস্ত মন্ত্রী সচিব, সমস্ত বড় বড় অফিসার, তাদের জন্য জরুরি বছরে একবার হলেও ওনাকে গিয়ে দেখা। আর সিরিয়াল তো পায় না, ওনার জন্য আমেরিকা থেকে লোক আসে এক নজর দেখার জন্য। 15 দিন থেকে বিদায় হয়ে গেছে, উনি এত অসুস্থ, ওনাকে নিচের তলায় নামায় না, দোতলার মধ্যেই ওনাকে রাখছে। মৌলানা আরশাদ মাদানী দেওবন্দের প্রধান শিক্ষক, উনি গেলে ওনার কাছে দেখা করে আসেন। বিশ্বের সর্বশ্রেষ্ঠ জাস্টিস, মুফতি, বড় আলেম, আল্লাহওয়ালা মুফতি তাকি উসমানী তুরস্কে গেলে ওনার সাথে গিয়ে দেখা করে দোয়া নিয়ে আসে। আমরা আল্লাহর ফজলে গেছি, সাক্ষাৎ পাইছি এবং উনি দোয়া করে দিচ্ছেন। তো উনি দুনিয়াতে আছেন, ওনার জীবনীটা ওখানে সব লেখা আছে। তো তুরস্কের মধ্যে ইসলাম বিরোধী শক্তি কত শক্তিশালী ছিল চিন্তা করে দেখেন, যে 1924 সাল থেকে সেখানে সবকিছু বন্ধ। আর খেলাফত যারা কেড়ে নিছে তারা ওদেরকে কিছু চুক্তি করাইছে, চুক্তি পরাজিত হলে যা হয়। চুক্তির মধ্যে 1 নম্বর হলো তুরস্ক তার মাটির নিচের কোনো খনিজ সম্পদ কোনোদিন তুলতে পারবে না। বুঝলেন তো? আপনার বাড়ি আপনার, কিন্তু তালা মারা আছে, ভিতরে ঘুমাইতে পারবেন না, উঠানো তখন রাখবো। এইভাবেই কিন্তু তুরস্ক আছে। তুরস্কের ভিতর দিয়া একটা সমুদ্র গেছে, মারমারা সি বলে, মরমর সাগর, যে সাগরটি পৃথিবীর হৃৎপিণ্ড। এই সাগরের এক মাথা হলো ভূমধ্য সাগরে, ইউরোপ, আমেরিকা, আফ্রিকার সাথে মিল দিল, যেটার সাথে আটলান্টিক আর প্রশান্ত মহাসাগর পর্যন্ত পৃথিবীর একটা গেট। আর দুনিয়াতে অনেকগুলি দেশ আছে যার সমুদ্র নাই, ল্যান্ড লক কান্ট্রি 15টা। রাশিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান, কিরগিজিয়া, দাগিস্তান, এইরকম সবগুলি রাষ্ট্র এমন যেগুলি মাটির মধ্যেই, তাদের কি নাই, সমুদ্র নাই। সমুদ্র ছাড়া দেশ বেশি দিন কি করতে পারে না, সার্ভাইভ করতে
পারে না, কারণ সমস্ত মানুষের সবকিছু সমুদ্র দিয়ে আসে, জাহাজ দিয়েই আসে। এদের সবার জন্য একটা সাগর আল্লাহ বানায় রাখছেন, কাস্পিয়ান সি, আর একটা হলো ব্ল্যাক সি, কৃষ্ণ সাগর। এই দুইটা সমুদ্রের সাথে ভূমধ্য সাগর বা পৃথিবীর সমস্ত সাগরের সংযোগ হলো এই মারমারা সি, এই প্রণালী বা এই খাল, যেটার মধ্যে গোল্ডেন হর্ন আছে, গোল্ডেন হর্ন, যেটার তীরে হলো ইস্তাম্বুল নগরী। এই দিক দিয়া পৃথিবীর অর্ধেক মানুষের রিজিক, খাদ্য, অস্ত্র যা আছে, পোশাক, ফার্নিচার, অস্ত্র সব যায়। কিন্তু বলে দিছে তুর্কি মুসলমানরা 100 বছর পর্যন্ত এই খাল থেকে কোনো টোল আদায় করতে পারবে না, বুঝলেন তো? এরকম চুক্তিতে দেশ ভরা, নিজেরা অস্ত্র তৈরি করতে পারবে না। মানে তারকে বলছে তোমার হাত বান্ধা, পাও বান্ধা, মুখে স্কচটেপ, চোখের মধ্যে তোমার রশি বান্ধা, তোমার ঘরের তালা, তোমার টাকা পয়সা তুমি ভাঙতে পারবে না, তুমি স্বাধীন। এই স্বাধীনতা শেষ হবে 1923 সালের 31শে ডিসেম্বর রাত 12টা 1 মিনিটে। এই পর্যন্ত যদি বাঁচি আমরা ইনশাল্লাহ, এই যে 22, 23, 21, 22, 23, 1924, 100 বছর হইতে কি 2023 না? 2023 সালের রাত 12টা 1 মিনিটে এই দিন যদি দুনিয়া টিকে থাকে আর কি, তাহলে সমস্ত পৃথিবীর সচেতন মুসলিম যুবকরা দেখবেন কিভাবে তারা লাফায়, কারণ পৃথিবীর চেহারা চেঞ্জ হয়ে যাবে। এই বিশ্বের তৃতীয় বৃহত্তম অস্ত্রের শক্তি হলো তুরস্ক, বুঝলেন না? 200-250 রাষ্ট্র আছে, তৃতীয় বৃহত্তম অস্ত্রের শক্তি কার? তুরস্কের। ওই 23 তারিখে 1 নম্বরে উঠবে, কোন নম্বরই থাকবে না, চোখে দেখবেন কোন নম্বর থাকবে না, একমাত্র মুসলমানদের নম্বর। আর এখন সমস্ত তুরস্কে তাদের খনি তালাশ করতেছে, তালাশ করে ভিতরে সব মাপ যোগ দিয়া, বদনা, মটকা সব নিয়ে, ডিপকল সহ ইঞ্জিনিয়ার রেডি, শুধু ঈদের চাঁদ উঠবো আর স্টার্ট। কি পর্যন্ত গ্যাস আছে যারা নিউজ করেন জানেন না? তুরস্কে পৃথিবীর সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয়েছে, স্বর্ণের খনি পাওয়া গেছে। আর এই খালের ভাড়া দিয়ে তুরস্ক চললে আরো টাকা দিতে পারবো অন্যরা, কোটি কোটি টাকা উঠবে ডলার এই জাহাজ দিয়া, কারণ এই দিক দিয়ে পার না হইলে দুনিয়ার অর্ধেক না খায় মরবে। আরেকটা শর্ত যে তারা 100 বছর যত শক্তি হোক মক্কা মদিনার শাসন তারা নিতে পারবে না, বুঝলেন তো? তো তুরস্কের হাফেজ সাহেব কিন্তু অনেক বুদ্ধিমান, যদি আল্লাহ ওনাকে বাঁচায়। উনি সৌদি আরবকে বলে নাই যে আমরা তুরস্কওয়ালারা আবার মক্কা মদিনায় নিয়ে যাব, শুধু মুসলিম উম্মার উলামায়ে কেরামের মতে মুসলমানদের স্বার্থ দেখে তোমরা এই মসজিদ দুইটা চালাও, ঠিক আছে? দেখবেন হজের মধ্যে অনেক চেঞ্জ হয়ে গেছে, ট্যাক্স কমে গেছে, হজের বাধা দূর হয়ে গেছে, কোটা উঠাই দিবে, যত ইচ্ছা মানুষ হজে যেতে পারবে। সেইগুলির জন্য উনি চাইতেছে কাউকে আমি দৌড়াবো না, যে যেটা করতেছো কইরা খাও, শুধু আমার সাথে যোগাযোগ করবা। আরেকটা খারাপ কাম করছে বিরাট, পাকিস্তান আছে না, পাকিস্তানের সব মানুষকে উনি চাইতেছে তুরস্কের নাগরিক বানাই ফেলছে, বুঝলেন না ঘটনা? আর তুরস্কের সব মানুষকে পাকিস্তানের পাসপোর্ট দিয়ে দিবে, দুইটা দেশ জমজ 2 ভাই হয়ে যাবে, ভাই 2 জন কিন্তু জমজ, চেহারা একরকম, দুজনে আবার খিদা লাগে একসাথে, দুজনে ঘুমে ধরে একসাথে, দুজনে রাত্রে পেশাব করবার লেগে উঠে একসাথে। তাইলে এটা কি 2 ভাই না 1 ভাই না 2 ভাই? এটা 2 ভাই না 1 ভাই না 2 ভাই? যেদিন এই চুক্তিটা স্বাক্ষরিত হবে
সেদিন তুরস্কের সৈন্য আর পাকিস্তানের সৈন্য এক দেশের সৈন্য হয়ে গেলে অনেকেরই ঘুম হারাম হইতো না? তখন সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের সেনাবাহিনী কোন দলে থাকে। এইগুলি সব কথা বললে তো বিপদ। এখানে যারা সরকারি খোঁজ খবর লেনেওয়ালারা আছেন তারা জানে যে আমি সবসময় এগুলি নিয়ে খবর পাই, বুঝি, দেখতেছি একটা ঘটতেছে, তাহলে কইতে সুবিধা কি? আর আমাদের সরকার গত 1 বছর যাবৎ বাংলাদেশের মুসলমানদের মনের অবস্থা অনুযায়ী এবং আমাদের আর্মিদের তত্ত্বাবধানে সবাই ওই দিকে যোগাযোগ করতে, আলহামদুলিল্লাহ, এটা বলে দিলাম। কারণ এই পর্যন্ত বাংলাদেশের তুরস্কের 9 জন মিনিস্টার আসা যাওয়া করছে, 9 জন মিনিস্টার এবং 1 জন বাণিজ্য। বাংলাদেশের মানুষের বাণিজ্যের কি কি দরকার, কত প্রকার, কি কি বেকারত্ব, কি যুবকরা কি চায়, কিসের অভাব, সব হিসাব কিতাব হয়ে কাগজ ফাইল রেডি, শুধু চান উঠবো আর টাকা আসা করবো। এবং বাংলাদেশে পরিবেশ পরিস্থিতি যদি ঠিক থাকে মানে যদি তুর্কি আর্মি যারা আমাদের সাথে আছে, তুর্কি গোয়েন্দা যারা ঢাকায় আছে, তারা যদি বলে যে প্রেসিডেন্ট হাফেজ মৌলানা রজব তৈয়ব এরদোগান সাহেব ঢাকা আসলে কোনো সমস্যা নাই, বলতে হবে না? কারণ তার জানটা তো এখন সবচেয়ে দামি। আমেরিকার প্রেসিডেন্ট 10টা মরে গেলেও মুসলমানের কোনো ক্ষতি নাই, রাশিয়ার 20টা মরলেও আমরা কি নাই, চীনের প্রেসিডেন্ট 40 জন মরলেও কি না, আমরা ক্ষতি নাই। আমাদের ক্ষতি হলো হাফেজ সাহেব মরলে। ঠিক। তো এখন আমি মনে করি মার্চ মাসে তুর্কি গোয়েন্দা কর্তৃপক্ষ আমাদের আর্মির সাথে মিলে কাজ করে বলবে যে মোটামুটি ভাবে সবকিছু কমপ্লিট, এরদোগান আসতে পারে। এবং ওনাকে আমাদের প্রধানমন্ত্রী দাওয়াত করছে। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 17 মার্চ 2020-এ জন্ম, তো 2020-এ ওনার 100 বছর হয়েছে। আল্লাহ বাঁচাইলে গিয়ে তো 100 বছর হয়তো। উনি মারা গেছেন 55 বছরে। 55 বছর থেকে এখন 45 বছর হয়েছে। ওনার যে জন্মের আলোচনা এবং মাহফিল হবে, সেই মাহফিলের মধ্যে দুনিয়ার বড় বড় প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী আসতে খুব আগ্রহীর মধ্যে আমাদের সরকার আনতে আগ্রহী কোনটা সেটা তো পেপার না, এটা কিন্তু কমন যেত না। সময় মতো দেখবেন, ঠিক আছে? তুরস্কের সাথে পরিচিত, তাদের সাথে মহব্বত, তাদের সঙ্গে ডিপ্লোম্যাটিক না, তাদের সঙ্গে নন অফিসিয়াল সম্পর্ক, তাদের সঙ্গে কালচারাল সম্পর্ক, রিলিজিয়াস সম্পর্ক, তাদের সঙ্গে কুরআন হাদিসের সম্পর্ক, ইসলামিক রিভলিউশনারি সম্পর্ক, এরকম সম্পর্কের যত লোক আছে তাদেরকে গভর্নমেন্ট বলছে যে যত লাইন দিয়ে পারা যায় হাফেজ সাহেবের সঙ্গে আমাদের সম্পর্ক বাড়াও। কারণ আগামী পৃথিবীতে হাফেজ সাহেবের সঙ্গে যোগাযোগ ছাড়া কেউ থাকতে পারবে না। যারা ভালো লেখাপড়া জানেন, খোঁজ নিয়ে দেখেন, ভ্লাদিমির পুতিন বিশ্বের সবচেয়ে ধনী লোক এখন, আর সবচেয়ে বেশি জ্ঞানীও সে, সবচেয়ে জ্ঞানী। বাংলাদেশের সমস্ত মানুষকে একসাথে জমা করলে জ্ঞানটা যদি একটু জুস করে বাইর করে একটা আনারসের মতো বাইর করে, তাহলে পুতিনের পায়ে সমান হতে। কেন? বিশ্বের পরাশক্তি সোভিয়েত ইউনিয়ন যখন কাঁপাইতো আমেরিকারে, মনে আছে না? সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা প্রধান ছিল সে একদম দুনিয়াতে যত কিছু আছে সব তার জানতে হয়েছে।
কয়েকদিন আগে সৌদি আরব গেছে। সোনার কথাটি খুব গুরুত্ব গিয়া বাদশাহ এবং তার মন্ত্রিমণ্ডলী সবার সামনে কাবা শরীফের ইমাম টিমাম সবাই আছে, তাদের সামনে সে গিয়া কোরআন শরীফ আয়াত করতেছে, বলতেছে যে আপনাদের সমস্যার সমাধান হবে কোরআনের মধ্যে, যে বলছে সমস্ত মুসলমান ভাই ভাই, এই কথাটা সে বলতেছে। মানে সে না, কিন্তু আমাদেরকে তারা ওয়াজ করছে। ইন্না হাযিহি উম্মাতুকুম, আপনারা কি আয়াত উম্মাহ ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন, এটা উনি নিজে বোঝা করে আবার ইংলিশ করতেছে। এই লোক আমেরিকার কাছে মার খেয়ে গেছে, আফগানিস্তানের মুজাহিদদের কাছে পরাজিত হয়ে গেছে, হয় নাই? দুইটা হওয়ার পরে তার হুঁশ হয়েছে, এখন যদি আমি মুসলমানদের সঙ্গে হাত না মিলাই তাহলে আমার অস্তিত্বই থাকবে না। এই জন্য সে এখন তার সব কিছু একজন মুসলমান কমান্ডারের কাছে দিয়ে দিতে, যিনি চেচনিয়ার প্রেসিডেন্ট, আর উনি হইলেন হাবেশাবের সাকরেত। কাজে রাশিয়া এবং তুরস্ক কিন্তু কমপ্লিট ঐক্যবদ্ধ হয়ে গেছে। রাশিয়া আর তুরস্ক এক হয়ে গেছে যে সৌদি আরব এবং আরব বিশ্বের পাহারাদারির জন্য আমেরিকার আর দরকার নাই, যাওয়া শুরু করো, ঠিক আছে, যাওয়া শুরু করো। আর মিয়ানমার বা বার্মার ব্যাপারে উনি সবার আগে ছুটে আসছিল না, তার ওয়াইফ মনে আছে, তার ছেলে আসছিল মনে আছে, পররাষ্ট্রমন্ত্রী আসছিল মনে আছে, তারা 1 লাখ যুবক আরাকানিদেরকে খাওয়ান দাওয়ান দিয়া হাফেজ বানাইতেছে। 1 লাখ রোহিঙ্গা সন্তান যাদেরকে কুপাইছে, বাপ নাই, মা নাই, বোন নাই, ভাই নাই, যার কেউ নাই, এরকম 1 লাখ বাছাই করছে কে? হাফেজ সাহেব। 1 লাখকে কিন্তু উনি একেবারে জিন্দা করে বানায় তুলতেছে। এবং আরাকান স্বাধীন করার কাজটা কিন্তু শুরু হয়। মনে করবেন না যে মুসলমানরা সব শেষ, এখন বোধহয় আর কিছু নাই, আছে। সবগুলি জিনিস আপনারা টুকটাক করে খোঁজ নিয়ে দেখেন যে কিভাবে মিলতেছে। সিরিয়াল লোকগুলিকে দিয়ে কিন্তু আজারবাইজান মুক্ত করছে, আর আরাকানের শরণার্থী বাচ্চাদেরকে দিয়া সে যে কোন জায়গায় কোন কাজ করাবে সামনে, সেটা আমাদের জানা নাই। আর জেনে রাখবেন যে একটা প্রফেশনাল বাহিনী, তাদের থেকে অনেক বেশি শক্তি থাকে মজলুম মানুষের। যেমন আমাদের মুক্তিযুদ্ধের 71-এ পাকিস্তানের প্রশিক্ষিত 93,000 বাহিনী, তাদের সাথে কিছু বাংলাদেশি সহায়তা ছিল অল্প স্বল্প, কিন্তু বাংলাদেশের সব মানুষ যখন খেপে গেছে, তখন তাদেরকে তাড়াইতে, মারতে, দৌড়াইতে ট্যাঙ্ক, কামার এবং প্রশিক্ষণের প্রয়োজন হয় না। সমস্ত জাতি তাদেরকে মার শুরু করছে এবং তারা কয়েকদিনের মধ্যে পরাজয় বরণ করে নিজেদের প্রাণ বাঁচায় চলে গেছে, ঠিক না? কাজেই আর্মি কোনো সময় শক্তিশালী না। আর্মি শক্তিশালী যতক্ষণ আপনি মানেন, আর যখন আর্মির বিরুদ্ধে আপনি দাঁড়ায় যাবেন বাধ্য হইয়া, তখন আর্মি থাকবে না। এই জন্য আমাদের বাংলাদেশের প্রশাসন এবং সরকারকে আমরা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছি। উনি সারা মুসলিম বিশ্ব যেদিকে যাবে, আমাদেরকে সেদিকে চালানোর জন্য সিদ্ধান্ত এবং চিন্তা করতেছে এই সরকার। এটা একদম হাতে নাতে। মার্চ মাসে যদি সব দিক ঠিকঠাক থাকে, অনেক চলতেছে, বুঝলেন না, কথাবার্তা চলতেছে, কথাবার্তা চললে কি বিয়ে হয়ে যায়? হ্যাঁ, কথাবার্তা এখন চলতেছে, কথাবার্তা পাক্কা হয়ে যাবে মার্চ মাসে ইনশাআল্লাহ। তখন আমরা যেদিকে আমাদের আল্লাহ, যেদিকে আমাদের রসুল, যেদিকে আমাদের উম্মাহ, যেদিকে আমাদের কেবলা, যেদিকে আমাদের প্রাণ, যেদিকে আমাদের আত্মা, যেটা প্রথম বাঙালি জাতিকে 1201 সালে স্বাধীন করছিল নাকি? আমি একটা ডেট বলে দেই। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী আর সেক্রেটারি মৌলানা শামসুল হক, জয়েন্ট সেক্রেটারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারা তাদের আওয়ামী লীগ দলটা বানিয়েছিলেন 23শে জুন, মনে আছে? যারা পার্টি করেন তারা একটু শুনে জেনে রাখেন। আওয়ামী লীগের জন্ম কবে ছিল? 23শে জুন 1949 সালে ঢাকার টিকাটুলি
হুমায়ুন সাহেবের বাড়িতে রোজ গার্ডেনে 23শে জুন কেন বাছাই করছিল? মৌলানা আব্দুল সিদ্ধার্থ বাগিস, যিনি রসুল খান সাহেবের ছাত্র জামিয়া শফিয়ার, মৌলানা আব্দুল হামিদ খান বাসানি, যিনি দারুল উলুম দেওবন্দের ছাত্র, তারা কেন বাংলাদেশের আওয়ামী লীগের জন্মের তারিখটা 23শে জুন নিল? আমাকে জবাব দেন। কারণ মুসলমানরা যে 1201 সালের 5ই রমজান এই দেশে মুসলিম শাসন কায়েম করছিলেন, সেই শাসনটা ইংরেজরা ছিনায় নিয়েছিল 23শে জুন 1957 23শে জুন 1757 সালে। বুঝেছে হিসাব? 556 বছর পরে বললাম না যে স্বাধীনতা হারাইছি। কোথায় হারাইছি? মুর্শিদাবাদ পলাশীর আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলা, যার আসল নাম ছিল মোহাম্মদ, ওনাকে হত্যার মাধ্যমে ইহুদি খ্রিস্টান নাসারারা, আমেরিকা রাশিয়া যারা এখন যে নামে হোক, তারাই কিন্তু বাংলাদেশের স্বাধীন মুসলিম সরকারকে কি করছিল? উৎখাত করেছিল। সেই স্বাধীনতা আবার ফিরায় আনার জন্য, স্বাধীনতা ফিরায় আনলে কি হবে? মুসলমানের দেশ হবে না? এই স্বাধীনতা ফিরায় আনলে কি আরেক দেশ হবে? শতকরা 92% মুসলমানদের দেশ হারাই গেছিল 23শে জুন 57, 1700, 1857, 1957, 200 বছর। এরপরে এখন আবার 60 বছর। আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশকে আবার সেই মুসলিম শাসনের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য, কিনা ঠিক কিনা বলে? তাহলে 23শে জুন যদি একটা দেশের দল গঠিত হয় এই দেশের স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য, তাহলে এই দেশের স্বাধীনতাকে মজবুত, চিরস্থায়ী অর্থনীতিকে মজবুত, আর এখানে লক্ষ লক্ষ ব্যবসা বাণিজ্য আর যুবকদের চাকরি, সারা মুসলিম বিশ্ব একসাথে সবাই সবাইকে দেখবে, সমবায়ের মতো, কোঅপারেটিভের মতো, মালিক সমিতির মতো, এরকম হওয়া ভালো না মন্দ? এই ভালোর দিকে আমাদের সবাই আছে, এখনো কথাবার্তা চলছে। পান চিনি হইয়া কথা পাক্কা হইলে পরে আবার আসবো কেশবগঞ্জ। আর যদি বাঁচি তাহলে ওই ঈদের চাঁদও দেখবো ইনশাআল্লাহ। 2023 সালের 31শে ডিসেম্বর দেখবো পৃথিবী কিভাবে পাল্টে যায়। আমিন। সারাটা দুনিয়ার মানুষ এখন এইদিকে তাকানো আছে। আর মুসলমানদেরকে যারা মারতে 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 চেষ্টা চেষ্টা পিষতে পিষতে মশলা বাটা করে ফেলছে, তাদেরও কিন্তু খবর আছে। মনে মনে বুঝে নেন। বুঝলেন তো? আরেকটা কাজ উনি করছেন। কিভাবে অত্যাচার করছেন বলেন? অত্যাচারকারী বলে 1950 সালে, 24-এ তো শেষ মুসলমানরা, 50 সাল আসছে না? 50 সালে একটা নির্বাচন দিচ্ছে। নির্বাচনে জনগণ ভোট টোট দিয়া আদনান মেন্দারিস নামে একজন লোককে প্রধানমন্ত্রী করছে। কি নাম? আদনান মেন্দারিস, তাদের গোষ্ঠী। আদনান মেন্দারিস তার মন্ত্রিসভা সহ সিদ্ধান্ত করছেন যে এত বছর আজান বন্ধ, তাহলে পার্লামেন্ট সিদ্ধান্ত নিচ্ছে যে আজান খুলে দেওয়া হবে। আজান বন্ধ, আজান খুলে দিবে, কামটা খারাপ। আজান চালু করার হুকুম দেওয়ার পর ছিল এশার আজান। এশার আজানের সময় 18 বছর পরে, 18 বছর পরে একবার আজান হয়েছে। এর আগে আজান হইলেই গুলি, আজান হইলেই ফাঁসি, আজান দিলেই মৃত্যু, আর 60 লাখ লোক মারাও গেছে। তখন ওই এশার আজান শোনার জন্য তুরস্কের শুধু মুসল্লি না, সমস্ত নারী পুরুষ বৃদ্ধা শিশু সবাই রাজপথে নেমে আসছে। যখন এশার আজান শুরু হয়েছে সমস্ত জাতি রাস্তায় নেমে আসছে। আর এশার নামাজ হয়েছে। এশার নামাজের পরে সারা রাত্র এই লোকগুলি আর ঘরে ফিরে যায় নাই, ফজরের আজানটা শুনতে চাই। এবং গরু খাসি জবাই করে সবাইকে খানা খাওয়াইতেছে সারা রাত। এই দৃশ্যটা ইহুদি না ছাড়া আমেরিকা ইউরোপের সহ্য হয় না। এতগুলি লোক মারলাম, এরপরে আবার আজান দেওয়ার মূল্য পাইল কই?
আর একটা আজানের পরে সমস্ত জাতি রাস্তায় নেমে আসে, এটা তো মাইরাটা তো সোজা করতে পারি না। এগুলির ভিতরে কি আছে এখন? ইমান। ওই যে বলছিলাম ইমানের পরিমাণ, ইমান এখনো আছে। এবং এশার নামাজ পড়ে না এইসব লোক এসে বসে তামরা দেখতে, কোনোদিন নামাজও পড়ে নাই, তারা মহিলারা পর্যন্ত এসে গরুর গোশত আর খিচুড়ি খাওয়াইতেছে মানুষকে। এই ইমানি চেতনাকে নষ্ট করতে হবে। আবার এই আড়াই তিন মাসের মধ্যে এই আদনান মেজাজকে ফাঁসিতে ঝুলাইছে। কারা? এই আর্মি, দেশের সেনাবাহিনী, বুঝেন তো? ওনার একটা আজানের অর্ডারের কারণে ওনার ফাঁসি হয়ে গেছে। মানুষের সব মনে রাখছে। দেশের সমস্ত মসজিদ বন্ধ। সুলতান মোহাম্মদ ফাতে, যিনি 1453 ইংরেজিতে 1453 ইংরেজিতে এই শহরটাকে জয় করছিলেন, যে শহর জয়ের জন্য আল্লাহ নবী দোয়া করে গেছে এবং সাহাবায়ে কেরাম সহ সমস্ত বুজুর্গ তাবেঈরা যুগে যুগে এটাকে যুদ্ধ করার জন্য চেষ্টা করছেন, কিন্তু পারেন নাই। কিন্তু এই মোহাম্মদ লোকটা জয় করেছে 1452-53। এই ব্যক্তি নিজে মসজিদে ঢুকে ইস্তাম্বুলের একদম প্রাণ কেন্দ্রে, পৃথিবীর সবচেয়ে দামি জায়গার মধ্যে একটা মসজিদ তিনি ক্রয় করছেন, ওয়াকফ করছেন, নামাজ চালু করছেন। সেই মসজিদটিকে কামাল আতাতুর্কের সঙ্গে বন্ধ করে দেওয়া। বন্ধের বয়স হয়েছে 90 বছর। কত বছর যাবত? 90। এর আগে দুনিয়ার বড় বড় ওলামায়ে কেরাম সেখানে গেছেন, যাওয়ার পরে ওনারা কান্নাকাটি করছেন। আমাদের উস্তাদ ও মুরব্বী মৌলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী, তিনি সেখানে গেছেন যখন 92 সালে, এর আগেও গেছেন। আমাদের চট্টগ্রামের আমার উস্তাদ আল্লামা সুলতান জলফদ্দি, উনিও সঙ্গে গেছিলেন। ওইখানে জাদুঘর মসজিদ, টাকা দিয়ে ঢুকছেন, ঘুরে ঘুরে দেখছেন। এক জায়গায় ওনার ইচ্ছা হলো, যেখানে শত শত বছর মুসলমানদের খুতবা এবং জেহাদের ঘোষণা হয়েছে, সেখানে আমি 2 রাকাত নামাজ পড়ব। নামাজে দাঁড়ানোর সাথে সাথে সব পুলিশ টুলিশ এসে পড়ছে, এখানে নামাজ পড়া নিষেধ। কিন্তু উনি নামাজের নিয়ম ছাড়েন নাই, 2 রাকাত তাড়াহুড়া করে পড়ছেন। পরে বলছে যেখানে নামাজ পড়া নিষেধ, যাই করে ফেলছে, আর কি করব। সেই মসজিদটা এই গত 4-5 মাস আগে হাফেজ সাহেব কিন্তু উদ্বোধন করছে, দেখছেন না? সারা পৃথিবীর খ্রিস্টান, ইহুদি, নাসারারা চোখে দেখছে যে 86 বছর পরে এই মসজিদটাকে আবার কি আজান এবং খুতবা দিয়া নামাজ পড়ছেন এই হাফেজ সাহেব। দুনিয়ার সবাই ভয় পাইছে যে এই সময় গুলি করে কিনা, রকেট হামলা করে কিনা, তাকে মেরে ফেলে কিনা, বা মসজিদ উদ্বোধনের বিরোধিতা করে কিনা, আছে না অনেকে। কিন্তু সেদিন উনি দুনিয়ার সবাইকে জানাই দিচ্ছে যে আমাদের স্বাধীন দেশ, আমি ক্ষমতায় আসছি নির্বাচিত হয়ে, 3-4 বার নির্বাচিত হয়ে এখন এত ভোট পাইছে যে তাকে সরকারিভাবে পার্লামেন্ট বলছে যে উনি যদি হায়াতে বাঁচে তাহলে 30 সাল পর্যন্ত ক্ষমতা থাকবে, আর ইলেকশন হবে না। আর ওনাকে পার্লামেন্টের সবাই মিলে রায় দেওয়ার আগে ওনাকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিচ্ছে যে একজনে যখন খেলতেছে তুই খেল, যা অমুক বাহি হেরে দে, তাহলে তো আরবো। একজনের হাত ছিটতে গেছে গা, 100 করে খেলা কিন্তু চলছে এইভাবে। হাফেজ সাহেব ওখানে ধর্মমন্ত্রী এবং বড় একজন ইসলামী পরামর্শদাতাকে নামাজটা পড়াইছেন, আর 4 জন মুয়াজ্জিন আজান দিছে একবারে। অনেকে বুঝে হুজুর এটা কি আজান, 4 জনই দিল কেন, বুঝেন না? শুনছেন না 4টা আজান হয়েছে? কারণ আতাতুর্ক যখন প্রথম আসে তখন একটা জামে মসজিদের মধ্যে আজান চলতেছিল, আর্মিরা এসে এই মুয়াজ্জিনদের গুলি করে দিচ্ছে। জালেম সরকার, এরা কোনো ইহুদি নাসারা না, কিন্তু মুসলমানের সন্তানকে এইভাবে ট্রেনিং দিছে যে আলেম ওলামা পীর বাসায় মারো। তারা বলে আমরা হুকুমের গোলাম, বুঝেন তো? গুলি করার পরে এই মুয়াজ্জিন সাহেব পড়ে যাওয়ার পরে পাশে আরেকজন খাদেমে বাকি আজান শুরু করছে, পরে আবার ঘুরে করছে। গুলি করার পরে একটা ছেলে উজু করতেছিল কলেজের, সে এসে বাকি আজান দিচ্ছে।
ওই ছেলেটাকে হত্যা করছে। 3টা লাশের উপর দাঁড়ায়া একজন শ্রমিক আইসা বাকি আজান শেষ করছে। এরপরে ট্যাঙ্ক মেরে ওই 4 জন সহ মসজিদটাকে চুরমার করে দিচ্ছে। এর দোকান তো সব ইতিহাস পড়া। বলছে যেখানে 4 জন শহীদ একটা আজানকে শেষ করছে, সেই 90 বছর পর আয়া হাজিয়া সোফিয়া মসজিদ উদ্বোধনের দিন জুমার আজান দিবে 4 জন মুয়াজ্জিন, এবং তাদেরকে আমি জুতার বাড়ি দিয়ে দেখাই দেব যে মুসলমান 1 লক্ষ কোটি হত্যা করো ট্যাঙ্ক দিয়া, কিন্তু ট্যাঙ্কের নিচের কবরের ধুলা থেকে আবার আল্লাহু আকবারের ধ্বনি উঠবে। আর ওই মসজিদে জুমার জন্য যাওয়ার জন্য সারা দুনিয়াতে দাওয়াতের কার্ড ছিল, আমাদেরও কার্ড ছিল, কিন্তু করোনার কারণে পৃথিবী কেউ যায় নাই। ওই সময় বিমান উঠতো না, করোনার একদম ফাইনাল টাইমে আর কি পৃথিবীর কোনো বিমান উঠতো না। এখন তার কিছু এয়ারলাইন চলে, এমিরেট চলতেছে 2টা, আর অনেকগুলি কম চলে। তবুও ওখানে জুমার দাওয়াত বিশ্বের বিভিন্ন মানুষকে দেওয়া হয়েছিল। এই যে জুমার নামাজ হয়েছে, সেই নামাজের মধ্যে কিন্তু ইমাম সাহেব একটা তলোয়ার হাতে নিয়ে খুতবা দিছে, দেখছেন নি? হ্যাঁ, সারা পৃথিবীর মানুষের প্রশ্ন এটা নিয়ে কেন দিল? উনি খুতবার মধ্যে বলছে যে উম্মতে মুহাম্মদীকে অন্যায়ভাবে ভারতবর্ষের ব্রিটিশরা যেভাবে হত্যা করছে, ইটালি সৈনিকরা যেভাবে ত্রিপলিতে ওমর মুখতার সহ স্বাধীনতাকামীদেরকে হত্যা করেছে, ফ্রান্সের সৈনিকরা যেভাবে ত্রিপলি থেকে নিয়ে আলজেরিয়া মরক্কো পর্যন্ত শেখ মোহাম্মদ আলী সান্নুসি রহমতুল্লাহ আলাইহি সহ সবাইকে যেভাবে অত্যাচার করেছে, শাইখুল হিন্দ মাহমুদুল হাসানকে যেভাবে লোহা গরম করে করে শরীরকে তপ্ত করে হাড্ডি বানায় ফেলছে, যেভাবে দেওবন্দি উলামায়ে কেরামকে ফাঁসি দিয়েছে, জাফর থানেশ্বরীকে জেল খাটিয়েছে, ফজলে হক খায়রাবাদীকে যেভাবে হত্যা করা হয়েছে, যেভাবে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহকে জেলে মালটায় বন্দী করা হয়েছে, যেভাবে হাজী আমদুল্লাহ মুহাজির মুকিকে ভারতবর্ষ ত্যাগ করে মক্কায় চলে গিয়ে সেখানে জান্নাতুল মুআল্লায় দাফন হতে বাধ্য করা হয়েছে, রহমতুল্লাহ কেরানবী সাহেবকে যেভাবে ভারত থেকে তাড়িয়ে দিয়ে মক্কায় পাঠিয়ে দেওয়া হয়েছে, সেই সমস্ত 300 বছরের আলেম ওলামা পীর মাশায়েখের অত্যাচারের বদলা নেওয়ার সময় এসেছে। বুঝে কাফে কাজে আজকে আর না, শুধু আমরা হায়াত চাই দুনিয়ার সমস্ত মুসলিম শাসকদের, যাদের মধ্যে উম্মার চিন্তা আছে, যারা চায় যে সমস্ত মুসলিম বিশ্ব আবার ভাই ভাইয়ের মতো হোক, কেউ তোর গোলাম হবে না, যে যেখানে আসো আসো, কিন্তু আর্মি সবাই এক। তাহলে তো 1.5 কোটি ইসলামী আর্মি হয় না? 1.5 কোটি ইসলামী আর্মি আর ড্রোন, আর পৃথিবীর 3য় বৃহত্তম অস্ত্র তৈরিকারী দেশ হলো তুরস্ক। আর বাংলাদেশে কিন্তু অস্ত্র তৈরি করতে পারে, মেশিন টুলস ফ্যাক্টরি আছে আমাদের, চাইনিজ রাইফেল আর পিস্তল 2টা আমাদের দেশে বানাইতে পারে। দরকার পড়লে বাংলাদেশের সব মুসলমান, বাংলাদেশের হিন্দু, বাংলাদেশের বৌদ্ধ খ্রিস্টান, বাংলাদেশকে স্বাধীন রাখার জন্য, অন্যদের দাদাগিরি এবং রক্তচক্ষুর ভয় চিরদিনের জন্য শেষ করার জন্য আমরা 2 টাকা 10 টাকা 5 টাকা করে সরকারকে কোটি কোটি ডলার চাঁদা দিব, যা আপনারা আমাদের মেশিন টুলস কারখানা রাজেন্দ্রপুর, সেখানে চাইনিজ আর কি করেন, রাইফেল তৈরি করেন। বাংলাদেশের 2 কোটি ইয়াং যুবক আমি ডাক দিলে আসবে, আমি ইনশাআল্লাহ। আর বাংলাদেশ রক্ষার জন্য ট্রেনিং দেওয়ার জন্য আমাদের আর্মি বাহিনী আছে না, 15 দিন সময় লাগবে। 16 দিনের দিন বাংলাদেশের দিকে চেষ্টা করলেও করে যে একটু চায়া দেখেন, দেশটারে গোটাইলেও চায়া দেখবে না। যারা খামসা মারতে চায় তারা দিন একেবারে শেষ হয়ে গেছে, হিসাব মনে মিলে নি। কাজে ওয়াজ দোয়া নামাজ চলছে, মসজিদ মাদ্রাসা খানকা চলছে, নুরানি ট্রেনিং আলেম ওলামাদের কাজ চলছে না? এই কাজগুলি খালি মুখে মুখে করতেছে। মুসলমানদেরকে 3 কোটি মানুষ হত্যা করছো,
ওলামায়ে কেরামের কাহিনী বললে তো রাত্র পোয়া যাবে। 1857 সালে বাংলাদেশ সহ সমস্ত ভারতবর্ষে ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে দিল্লি, ওলামায়ে ঢাকা, ওলামায়ে চাটগাম, ওলামায়ে সিলেট, ওলামায়ে বিহার, ওলামায়ে লাহোর, ওলামায়ে সিন্ধ, এই সমস্ত আলেমদেরকে ইংরেজরা ফাঁসিতে ঝুলেছে। 30,000 আলেম শুধু দিল্লিতে মারছে। আর মারছে কিভাবে? বড় কড়াইয়ের মধ্যে চর্বি গরম করছে সারাদিন। সন্ধ্যার দিকে দেশের সেরা আলেম, সেরা মুফতি, সেরা খতিব, সেরা মুহাদ্দিস এনে তেলের মধ্যে ডাইরেক্ট ছেড়ে দিচ্ছে। আর সেই আলেম শেষ পর্যন্ত কলেমা পড়তে পড়তে, এবং এই দেশ মুসলমানের ইংরেজ থাকতে পারবে না এই কথা বলতে বলতে তারা বেগুনির মতো বাজা হয়ে গেছে। কর্নেল হাডসন এই শাস্তিটা দিচ্ছে। ইতিহাস কি আমরা ভুলে গেলে দুনিয়ার মধ্যে আর কোনো মুসলমানের সন্তান, রাজা, বাদশা, মুসলমানদের মধ্যে গবেষক, স্কলার নাই? আর চাক্কা ঘুরে আসবে না? কাজেই বাংলাদেশের সমস্ত মানুষ আমাদের আপন। এই দেশের একটা মানুষের কিছু হইলে এখন আমরা কথা বলতে পারি না। আচ্ছা, মারতেছে মারো, আমরা দুর্বল, কথা বলছি নাকি? এইভাবে কি দিন যাবে? বাংলাদেশের উপর দিয়া শত্রুদের একটা পাখি উড়লেও সমস্ত মুসলিম বিশ্ব খবর পাবে। বাংলাদেশ তুমি একা না, বাংলাদেশ তুমি একা নয়, এই কথাটাই কিন্তু পুতিন আমাদেরকে শিখেছে। ইন্না উম্মাতাকুম উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। আল্লাহ বলে দিয়েছেন, তোমরা দুনিয়ার যেখানেই বসবাস করো তোমরা কিন্তু আমার এক উম্মত। আর আনা রাব্বুকুম, তোমাদের ভয় পাওয়ার একমাত্র মালিক আমি। সাহস করার, আশা করার, মৃত্যু পাওয়ার, জীবন পাওয়ার, রিজিক পাওয়ার বা না পাওয়ার সব কিছুর নিয়ন্তা এবং কর্তৃত্বকারী আনা রাব্বুকুম আমি, ফা'বুদুন, শুধু আমার সামনে নত হও, শুধু আমার সামনে নত হও, আমি তোমাদেরকে দুনিয়ার সবার উপরে উঠাই দেব। আর নয়, আমিও ক্লান্ত, আর আপনারাও একসাথে এত কথা পরে আর মনে থাকবে না। আমারও কি বলছিলাম আপনারও তো মনে থাকতে পারে। তো কথাগুলি বুঝছেন তো? ইনশাআল্লাহ। ইমান ঠিক রাখতে হবে। প্রথম বলছিলাম, যুবক তুমি যেই হও, তুমি ইসলাম ছেড়ে দিও না। যুবক তুমি যে হও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ত্যাগ করো না, উম্মতের মধ্যে থাকো। 3 নম্বর, মুসলমান তুমি যেই হও, তোমার পরিচয় যাই হোক, ভাষা যাই হোক, দল যাই হোক, নেতা যাই হোক, নেত্রী যিনি হন, তোমার কামাই যেভাবে তুমি করো, তোমার পরিচয় যাই হয়, একটা পরিচয় তুমি রাখবা যে তুমি হইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। ঠিক। আর উম্মতের যদি প্রয়োজন হয় তখন তুমি ঘর থেকে বাইরে হয়ে আসবা। আর ঘর থেকে তুমি বাইর হবা, তোমার ব্যবস্থা করার জন্য সারা দুনিয়ার মানুষ চেষ্টা এবং চিন্তা করতেছে। এই বছর 1.5 বছরের মধ্যে মনে হয় সারা দুনিয়ার অর্ধেক ঘুরেছে, অর্ধেকটা দুনিয়া ঘুরে ফেলছে। তুরস্কের পরে ইরানে গেছে, ইরানের পরে উজবেকিস্তান, বুখারা, সমরকন্দ, এইসব জায়গায় গেছি, রাশিয়ায়, লাস্ট মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার দিকে আসা মানে করোনায় ঘরে বসা। এখন করোনার কারণে বাংলাদেশের মধ্যে আবার একটু সবার সাথে দেখা সাক্ষাৎ হইতেছে। আল্লাহর দয়ায় করোনাটা একটু কমুক, 21 সালটা যাক, আল্লাহ আল্লাহ করে 22টা পার হোক, 23 সালটা আসুক, ঠিক আছে না? যদি আল্লাহ তাআলা কোনো বান তুফান না পায় তাইলে এবার দান হবে। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল